এই সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা দুটো ক্লাস করে ফেলেছি। তাতে সিন্ধু সভ্যতার অবস্থান এবং সিন্ধু সভ্যতার যে শহরগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি শহর আমরা আলোচনা করেছি। তাহলে বাকি যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজ প্রথম যে টপিক সেটা হচ্ছে তোমার চানহোদারো শহর। তাহলে আমরা এর আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছি, যে সিন্ধু সভ্যতায় প্রায় 350 মতো শহর আবিষ্কার হয়েছে। কটা? 350টি, অর্থাৎ 350টির মতো শহরের অস্তিত্ব সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। এবং এই 350টির মধ্যে একটি উল্লেখযোগ্য শহর হচ্ছে চানহোদারো। কি আছে? চানহোদারো। তাহলে সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য শহরের নাম কি আছে? চানহোদারো। তাহলে চানহোদারো কোথায় অবস্থান করেছে? আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি পাকিস্তানে অবস্থান করেছে। তাহলে চানহোদারো শহরের অবস্থান হচ্ছে পাকিস্তান। চানহোদারো শহরের অবস্থান কোন দেশে? পাকিস্তানে। আমরা মানচিত্রে এখানে দেখিয়েছি। এবং পাকিস্তানের যে জেলায় অবস্থান করেছে সেই জেলার নাম হচ্ছে নবাব শাহ জেলা। কি আছে? নবাব শাহ। তাহলে চানহোদারো যে শহর সেটা বর্তমানে কোথায় অবস্থান করেছে? পাকিস্তানের নবাব শাহ জেলায় অবস্থান করেছে। এবং মানচিত্রে আমরা আরও দেখিয়েছি সিন্ধু নদীকে দেখানো হয়েছে এবং সিন্ধু নদীর এক তীরে অবস্থান করেছে। তাহলে চানহোদারো কোন নদীর তীরে অবস্থান করেছে? সিন্ধু নদীর তীরে অবস্থান করেছে। এবং সিন্ধু নদীর বাম তীরে অবস্থান করেছে এই চানহোদারো শহর। এছাড়া এই যে চানহোদারো যে শহর রয়েছে সেই শহর আবিষ্কার করেছিল গোপাল মজুমদার। কি আবিষ্কার করেছে? গোপাল মজুমদার। গোপাল মজুমদার। তাহলে চানহোদারো শহরের আবিষ্কারকর্তা হচ্ছে গোপাল মজুমদার। কোন দেশে অবস্থান করেছে? পাকিস্তানে অবস্থান করেছে। কোন নদীর তীরে অবস্থান করেছে? সিন্ধু নদীর তীরে অবস্থান করেছে। কোন জেলায় অবস্থান করেছে? নবাব শাহ জেলায় অবস্থান করেছে। এই চানহোদারো শহর আবিষ্কার কে করেছে? গোপাল মজুমদার। আর এই চানহোদারো শহরের এমন কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব ছিল যেটা সিন্ধু সভ্যতার অন্যান্য যে শহরগুলো ছিল তাতে দেখা যায়নি। তাহলে সেই বৈশিষ্ট্যগুলোই আমরা দেখব যে কোন কোন বৈশিষ্ট্য এখানে পাওয়া গেছে। তাহলে চানহোদারো যে শহর রয়েছে তার প্রধান যে বৈশিষ্ট্য ছিল এটা হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না, অর্থাৎ দুর্গবিহীন শহর। তাহলে চানহোদারো কি ছিল? একমাত্র শহর সিন্ধু সভ্যতার মধ্যে যেটা দুর্গ ছিল না। তাহলে দুর্গবিহীন শহর কি হবে? চানহোদারো। এছাড়া আরও একটি বিশেষত্ব বা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্য নগরীতে দেখা যায়নি সিন্ধু সভ্যতার মধ্যে। সেটা হচ্ছে এখানে যে পথগুলো ছিল বা রাস্তা ছিল সেগুলো হচ্ছে আঁকা বাঁকা। কি ছিল? আঁকা বাঁকা। তাহলে এখানকার যে রাস্তাগুলো আবিষ্কার হয়েছে বা পথ আবিষ্কার হয়েছে সেগুলো ছিল আঁকা বাঁকা রাস্তা। এছাড়া অন্যান্য যে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো ছিল বেশিরভাগ মহিলাদের সাজ সরঞ্জাম, অর্থাৎ মহিলা কেন্দ্রিক। তাহলে সিন্ধু সভ্যতার মধ্যে প্রশ্ন আসে যে মহিলা সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক উপাদান সিন্ধু সভ্যতার কোন শহরে পাওয়া গেছে? তাহলে তার আনসার কি হবে? চানহোদারো। তাহলে আমরা দেখি মহিলাদের সম্পর্কিত যে প্রত্নতাত্ত্বিক উপাদান সেগুলো কি কি পাওয়া গেছে। যেরকম এখানে পাওয়া গেছে তোমার পোড়ামাটির মূর্তি। পোড়ামাটির মূর্তি। তাহলে কোন মূর্তি পাওয়া গেছে? চানহোদারো শহরে পোড়ামাটির মূর্তি তোমার চানহোদারো শহরে পাওয়া গেছে। এছাড়া মহিলাদের অলংকার পাওয়া গেছে। অলংকার বা গহনা তোমার এই চানহোদারো শহরে পাওয়া গেছে। এছাড়া এখানে যে বিষয়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে তোমার শিলমোহর এখানে পাওয়া গেছে। এছাড়া তোমার চানহোদারো শহরে আরও একটি বিশেষ বিষয় লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে তোমার কুকুর ও বিড়ালের পায়ের ছাপ পাওয়া গেছে। তাহলে কোন শহরে পাওয়া গেছে? চানহোদারো শহরে পাওয়া গেছে। কুকুর এবং বিড়ালের পায়ের ছাপ তোমার ওইখানে পাওয়া গেছে। তাহলে চানহোদারো শহরের বিশেষত্ব কি আছে?
চানহুদারো হচ্ছে একমাত্র শহর যেটা দুর্গবিহীন ছিল সিন্ধু সভ্যতার মধ্যে। সিন্ধু সভ্যতার মধ্যে যে শহরগুলো আমরা দেখছি সেই শহরগুলোর মধ্যে তোমার চানহুদারো শহরের যে রাস্তাগুলো ছিল সেগুলো হচ্ছে খুবই আঁকাবাঁকা ছিল এবং সংকীর্ণ ছিল। এছাড়া পোড়ামাটির মূর্তি, অলংকার, শিলমোহর, কুকুর এবং বিড়ালের পায়ের ছাপ তোমার এখানে পাওয়া গেছে। আর সিন্ধু সভ্যতার মধ্যে একমাত্র শহর চানহুদারো যেখানে মহিলাদের সম্পর্কিত যে বিভিন্ন উপাদান অর্থাৎ অলংকার, গহনা, এই বিষয়গুলো পাওয়া গেছে। পরীক্ষায় এর আগে এসেছে যে মহিলাদের সম্পর্কিত যে গহনা বা অলংকার কোন শহরে সিন্ধু সভ্যতার মধ্যে বেশি পাওয়া গেছে বা প্রধানত পাওয়া গেছে, তাহলে সেইটা কি হবে? চানহুদারো শহরে। এছাড়া এখানে কি আছে? কুকুর এবং বিড়ালের যে পায়ের ছাপ, সেই পায়ের ছাপ এখানে লক্ষ্য করা গেছে। তাহলে এই হচ্ছে চানহুদারো শহরের সংক্ষিপ্ত ইতিহাস, যেগুলো তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। তাহলে চানহুদারোর পরে আমরা দেখব হচ্ছে ধোলাবিরা। কি আছে? ধোলাবিরা। তাহলে আমরা দেখি নিই ধোলাবিরা কোথায় অবস্থান করেছে। কি আছে? ধোলাভিরা। তাহলে ধোলাভিরা আমরা মানচিত্রে কি দেখতে পাচ্ছি? ধোলাভিরা কোন দেশে অবস্থান করেছে? ভারতে অবস্থান করেছে। তাহলে এই যে কোথায়? ভারত। তাহলে ধোলাভিরা সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অন্যতম বৃহত্তম শহরও ধোলাভিরা, যেটা ভারতে অবস্থান করেছে। ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? ভারতের গুজরাট। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ভারতের গুজরাট রাজ্যে। এই যে এখানে যে গুজরাট রাজ্য রয়েছে সেই গুজরাট রাজ্যে তোমার ধোলাভিরা শহর বিকশিত হয়েছিল। গুজরাটের কোন জেলায় অবস্থান করেছে? গুজরাটের কচ্ছ জেলায় অবস্থান করেছে। তাহলে ধোলাভিরা ভারতবর্ষের গুজরাট রাজ্যের কচ্ছ জেলাতে বিকাশ লাভ করেছিল। তাহলে কোন শহর? ধোলাভিরা। আর এর আগের ক্লাসে আমরা পড়েছি যে সিন্ধু সভ্যতায় যে 350টি শহর আবিষ্কার হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম শহর অর্থাৎ প্রায় 200টি শহর হচ্ছে তোমার এই গুজরাটে অবস্থিত। অর্থাৎ সিন্ধু সভ্যতার মধ্যে সর্বাধিক শহরের অবস্থান রয়েছে কোথায়? গুজরাটের এই ধোলাভিরা যে শহর রয়েছে সেই শহরের আশেপাশে অর্থাৎ গুজরাটে। তাহলে সব থেকে বেশি শহর পাওয়া গেছে গুজরাটে কটি? প্রায় 200টি শহর এখানে তোমার পাওয়া গেছে। তাহলে এই হচ্ছে এর অবস্থানগত বৈশিষ্ট্য। এছাড়া গুজরাটের যে ধোলাভিরা শহরে আরও বেশ কিছু উল্লেখযোগ্য বিশেষত্ব রয়েছে। তাহলে সেই বিশেষত্বগুলো কি আছে? তাহলে সেই বিশেষত্বগুলোর মধ্যে রয়েছে এখানে পাওয়া গেছে হচ্ছে বন্দর। কি পাওয়া গেছে? বন্দর পাওয়া গেছে বা বন্দরের সন্ধান তোমার পাওয়া গেছে ধোলাভিরাতে অর্থাৎ গুজরাটে। তাহলে বন্দর কি আছে? এখানে যে বন্দর পাওয়া গেছে সেই বন্দরের নাম কি আছে? লোথাল। তাহলে লোথাল বন্দর কোথায় পাওয়া গেছে? গুজরাটের যে ধোলাভিরা শহর সেই ধোলাভিরা শহরের সঙ্গে সংযুক্ত লোথাল বন্দর পাওয়া গেছে। অর্থাৎ গুজরাটে সিন্ধু সভ্যতার কালে তোমার লোথাল বন্দর পাওয়া গেছে। আর এই লোথাল বন্দর ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন বন্দর এবং সুগঠিত বন্দর হিসাবে বিবেচিত হতো। এবং এই লোথাল বন্দরের সাহায্যে বৈদেশিক বাণিজ্য হতো। কাদের সঙ্গে? এই সিন্ধু সভ্যতার যে লোকজন বসবাস করত তাদের সাথে বৈদেশিক বাণিজ্য চলতো। কোন বন্দরের মাধ্যমে? এই লোথাল বন্দরের মাধ্যমে। তাহলে লোথাল বন্দরের মাধ্যমে বিশেষ করে কোন দেশের সাথে? তোমার লোথাল বন্দরের মাধ্যমে পাকিস্তানের পাশেই রয়েছে তোমার ইরান। তাহলে ইরানের তৎকালীন নাম ছিল পারস্য। তাহলে পারস্যের সাথে সিন্ধু সভ্যতার মানুষের বাণিজ্য চলতো। তাহলে পারস্যের বর্তমান নাম কি? ইরান। তাহলে কোন দেশের সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল? পারস্যের সঙ্গে। আর পারস্যের বর্তমান নাম কি আছে? ইরান। তাহলে এটা কি থেকে আমরা জানতে পারি যে ইরানের সাথে বা পারস্যের সাথেই তোমার বাণিজ্য করা হতো? এর কারণ হচ্ছে গুজরাটের এই গুজরাটের যে লোথাল বন্দর রয়েছে সেই বন্দরের কাছে পারস্যের যে মুদ্রা ছিল সেই মুদ্রা পাওয়া গেছে। এ থেকে বোঝা যায় যে লোথাল বন্দরের মাধ্যমে সিন্ধু সভ্যতার লোকেরা পারস্যের সঙ্গে বাণিজ্য করত। এছাড়া লোথাল বন্দর তোমার একটা নদীর তীরে অবস্থিত ছিল।
এই নদীর নাম হচ্ছে ভোগাবো, ভোগাবো নদী। তাহলে লোথাল বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবো নদী বা ভোগাবর বা ভোগাবো নদীর তীরে লোথাল বন্দর অবস্থিত ছিল। এছাড়া আমরা ধোলাভিরা শহর সম্পর্কে জেনেছি। আর এই ধোলাভিরা শহর অবস্থিত ছিল লুনি নদী, লুনি নদীর তীরে। তাহলে ধোলাভিরা যে শহর, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শহর, সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? লুনি নদীর তীরে। কিন্তু লোথাল বন্দর কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ভোগাবো নদীর তীরে। তাহলে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝেই আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ধোলাভিরা, লুনি নদী এবং লোথাল যে বন্দর, সেইটা গড়ে উঠেছিল ভোগাবো নদীর তীরে, ভোগাবো নদীর তীরে। এছাড়া ধোলাভিরাতে কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ধোলাভিরার। তাহলে আমরা সেই বিশেষত্বগুলো দেখে নেব। যেমন ধোলাভিরাতে কি পাওয়া গেছে? দ্বিসভাধান, দ্বিসভাধান কি পাওয়া গেছে? ধোলাভিরাতে দ্বিসভাধান পাওয়া গেছে বা যুগল সমাধান। যুগল সমাধান বা দ্বিসভাধান মানে হচ্ছে দুটো করে মৃতদেহকে পাশাপাশি রেখে তোমার সমাধিস্থ করা হয়েছিল, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে দ্বিসভাধান পাওয়া গেছে। তাহলে কোন সভ্যতায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার ধোলাভিরাতে। আর এই দ্বিসভাধান থেকেই তোমার অনুমান করা হয় যে সিন্ধু সভ্যতায় তোমার সতীদাহ প্রথা চালু ছিল। প্রশ্ন এসেছে এর আগে, সতীদাহ, সতীদাহ প্রথা। তাহলে এর আগে কোশ্চেন এসছে পরীক্ষাতে যে সতীদাহ প্রথা সিন্ধু সভ্যতার কোন শহরে প্রচলন ছিল? তাহলে সেটা হচ্ছে তোমার ধোলাভিরা শহরে। তাহলে এটা কিভাবে প্রমাণিত হয়েছে? কারণ ওইখানে যে সমাধিগুলো পাওয়া গেছে তাতে দুটো করে মৃতদেহ পাশাপাশি রাখা ছিল, অর্থাৎ দ্বিসভাধান পাওয়া গেছে। এ থেকে মনে করা হয় যে সতীদাহ প্রথা তোমার সেই সময় চালু ছিল। তাহলে সতীদাহ প্রথা সম্পর্কিত যে প্রমাণ, সেটা কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার ধোলাভিরা শহরে, ধোলাভিরা শহরে। এছাড়া তোমার ধোলাভিরা শহর যে ব্যক্তি আবিষ্কার করে, সেই ব্যক্তির নাম হচ্ছে জগৎপতি যোশী, জগৎপতি যোশী। তাহলে ধোলাভিরা শহর আবিষ্কার কে করেছে? জগৎপতি যোশী। চানহোদারো শহরকে আবিষ্কার করেছে গোপাল মজুমদার। তাহলে চানহোদারো আবিষ্কার করেছে গোপাল মজুমদার এবং ধোলাভিরা আবিষ্কার করেছে জগৎপতি যোশী। তাহলে এখানে চানহোদারো এবং ধোলাভিরার মধ্যে কোন শহরে দ্বিসভাধান পাওয়া গেছে? ধোলাভিরাতে দ্বিসভাধান পাওয়া গেছে। তাহলে এই ছিল চানহোদারো এবং ধোলাভিরা শহরের উল্লেখযোগ্য ইতিহাস, যেগুলো পরীক্ষাতে এসে থাকে। তাহলে সেই বিষয়গুলোই আমরা এখানে আলোচনা করেছি। তাই ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই ক্লাস এখানে শেষ করা হচ্ছে। এর পরবর্তী ক্লাসে কালীবাঙ্গান, রোপার, এছাড়া যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো সিন্ধু সভ্যতায় চালু ছিল সেই সম্পর্কে আলোচনা করা হবে। ক্লাস এখানে সমাপ্ত করাচ্ছে। সবাইকে ধন্যবাদ।